সবথেকে বেশি জিনিসের বিক্রি দশমীর দিনে হয়। আর যদি বর্ষনার লোকজন সেদিন নিজেদের লক্ষ্য পূর্ণ করেও ফেলে, তাহলে আমি মহাবলী কংস আমার ৮ শক্তির মধ্যে শক্তিশালী শক্তি পাঠাবো ওদের আটকানোর জন্য। ৮ শক্তি মহারাজ? ক্রূর কংসেরই মতন শক্তিশালী ৮ শক্তি। ভাবো, ৮ জন কংস যাবে সেখানে বর্ষনার লোকজনকে বিফল করার জন্য। যাতে রাধা কৃষ্ণকে আমার সামনে উপস্থিত করে দেয়। মহাবলী কংসের এই পরিকল্পনা বিফল হতেই পারবে না, কখনো না। কানাই, আমার এই কংসের উপর খুবই রাগ হচ্ছে। ও রাধাকে এত বড় বিপদে ফেলে একদম ঠিক করেনি। রাধা কংসের জালে জড়িয়ে পড়েছে। এটা কংসের সব থেকে বড় ভ্রম। যদি এই খেলার শেষে কেউ বাজেভাবে ফেঁসে যায়, তাহলে সেটা কংস নিজে। কংসের পাপের ঘোড়া ভরতে চলেছে। আমরা কংস বধের আরো কাছাকাছি চলে এসেছি দাদা। শুধু কিছু মুহূর্ত বাকি আছে। আরে আরে, এসব কি হচ্ছে? এসব চলবে না। ওই রঙিন ঘোড়াগুলো বাইরের দিকে রাখো, তবেই তো গ্রাহক আকর্ষিত হবে। কৃষ্ণ, কি করছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি পথ দেখাচ্ছি সবাইকে। কাজ করো আমার দিকে তাকিয়ে না থেকে। আরে এসব কি হচ্ছে? এভাবে মোটেই চলবে না। কানাই, তুই আমাকে জ্বালাস না কিন্তু। কাজ করতে দে। যা, ওই দিকে যা। হ্যাঁ, যা করছেন ভালোই করছেন। এই যে ও ক্রূর মশাই এক্ষুনি সমস্ত জিনিস নিয়ে আসতে চলেছেন। সবাই সতর্ক হয়ে যাও। ক্ষমা করো যশোদা, আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। মা, আমার মন চাইছে তোমাকে সাহায্য করতে, কিন্তু আমার স্নেহকে আমি বর্ষনার হিতের জন্য প্রশ্রয় দিতে পারবো না। কানাই, কোথাও এরকম হবে না তো যে এই ঘটনার জন্য বর্ষনার নারী আর পুরুষদের মধ্যে এই বিচ্ছেদ চিরকালের জন্য থেকে গেল? কারণ হয়তো এই প্রথমবার যখন পুরুষ সত্যিটা বুঝতে পারছে না, আর ইচ্ছে হলেও মহিলাদের সাহায্য করতে পারছেন না। সত্যমেব জয়তে, অর্থাৎ শেষে সব সময় সত্যের জয় হয়ে থাকে। আপনি শুধু দেখতে থাকুন। প্রণাম ক্রূর মশাই। আমি মথুরার হাটের সব জিনিস নিয়ে এসেছি। আমি তো বলবো আপনাদের মহারাজের বিরুদ্ধে যাওয়াই উচিত ছিল না। যদি আপনারা কোনো ভুল করেও থাকেন, তাহলে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। মহারাজের সাথে বাজি ধরে আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছেন। আপনি একদম ঠিক বলেছেন অক্রূর মশাই।
আমরা সমস্ত পুরুষ পরাজয় স্বীকার করে নিয়েছি। এখন শুধুমাত্র এই মহিলারাই আছেন যারা তাদের জেদে অনড় রয়েছেন। ওনাদের মনে হয় যে ওনারা এই অসম্ভব কাজ করতে পারবেন। ওনাদের এই জেদ যেন বর্ষণার ধ্বংসের কারণ না হয়। আমার কথা শুনুন, এখনো সময় আছে। মহারাজের প্রাপ্য কর চুকিয়ে দিন আর কৃষ্ণকে ওনার সামনে উপস্থিত করুন। তাহলেই হয়তো আপনাদের প্রাণ রক্ষা হবে। অক্রূর মশাই আমাদের গ্রামের প্রত্যেক নারীর মধ্যে দেবী শক্তি বাস করেন। তাঁরা হার কখনোই স্বীকার করবেন না। প্রণাম। মহারাজের আদেশ শোনানো আমার কর্তব্য। এই সমস্ত জিনিস আপনাদের প্রতিদিন সমান পরিমাপে বিক্রি করতে হবে। আর যদি সেরকম না হয় তাহলে প্রতিদিন বর্ষণার একজন লোকের মাথা উনি কেটে এখানে পাঠাবেন। দাদা, এটা তো অন্যায়। এটা তো বাজে নিয়মের বিরুদ্ধে। কিন্তু আমাদের তো 9 দিন সময় দেওয়া হয়েছিল। আমাদের মহারাজ সময় নষ্ট করেন না। আমাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনাদের বাজি জেতার সামর্থ্য আদৌ আছে কি নেই। আমাদের কথা তো শুনুন। অক্রূর মশাই, অক্রূর মশাই, মহিলারা তাদের স্বামীর জন্য জম নিশ্চয়ই হবে না। এরা নিশ্চয়ই পিছিয়ে যাবে। আর কৃষ্ণকে মহারাজ কংসের সামনে যেতেই হবে। সহনশীলতা মায়ের দ্বিতীয় সব থেকে বড় গুণ। কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সহ্য শক্তি আর কারণ নেই। তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে। কিন্তু মা, এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয়। একবার ভেবে দেখুন, 9 মাস অবধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে। এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে? এই সহনশীলতা কি কোনো পিতা দেখাতে পারবে? মহিলার মধ্যে যতই শক্তি থাকুক, সহনশীলতার পরিভাষা সে মা হওয়ার পরেই লাভ করে। নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সন্তানের অস্তিত্ব তৈরি করে। গর্ভে শিশুর পদাঘাত খেয়েও আনন্দের সাথে তাকে দুধ খাওয়ায়। এই হলো মা। আর এই মা জননীকে আমাদের শত কোটি প্রণাম। রাধা রাধা।